তারপরে কোশ্চেন, জেইম্যান 23, ঠিক আছে, দেখে নাও জেইম্যানের কোশ্চেন যদি হয়ে যাচ্ছে তো ভালো, ঠিক। তো যেইর কোশ্চেনগুলো করানো হচ্ছে। তো বলছে চিত্র অনুযায়ী একটি মসৃণ দ্বিতলযুক্ত তলের মধ্যে একটি ভরহীন পুলি যুক্ত করা আছে। স্ক্রিনে দেখতে পাবে কোশ্চেন। একটি সুতোর সাহায্যে 4 কেজি এবং 1 কেজি ভরের বস্তু চিত্রের ন্যায় রাখা আছে। সুতোর টান নির্ণয় করতে হবে, আমাকে সুতোর টান নির্ণয় করতে হবে। দেখো সহজ কোশ্চেন। সুতোর টান নির্ণয় করতে হবে। তো ছবিটা আছে এমন, ছবিটা আছে কেমন, 60 আর 30। তো ছবিটা আছে এমন, 60 আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে পুলি রাখা আছে, এখানে পুলি রাখা আছে। তো 4 কেজি 4 কেজি এখান থেকে গিয়ে 1 কেজি। তো এটা 1 কেজি আর এটা হচ্ছে 4 কেজি। এবার আমাকে টান চাই, ঠিক আছে। তো টান আমি তখনই বের করতে পারবো যদি আমি এর ত্বরণ আগে বের করে নিতে পারি। তো প্রথম কথা, ত্বরণ আমাকে আগে বের করতে হবে। তো ত্বরণ কী করে বের করব, কি কি বল লাগছে দেখি। এইদিকে যে বল লাগবে এমজি সাইন থিটা হয়, তার মানে 1 ইন্টু জি সাইন 30, ঠিক। এইদিকে টান লাগছে টি। এখানে যে বল লাগবে সেটা হচ্ছে 4g সাইন 60, মানে √3/2, তার মানে হচ্ছে যে 2g √3। এদিকে যে বলটা লাগছে সেটা এটা, আর এখানে হচ্ছে g/2, আর এখানেও টান একই। সো এই টান যা হবে এই টানও তাই হবে, ঠিক আছে। তো পুরো সিস্টেম আমি যদি ধরি, পুরো সিস্টেম, এই যে পুরো সিস্টেম আছে, পুরো সিস্টেমে যে বল প্রয়োগ হচ্ছে সেই বলটা কেমন লাগছে দেখো। একে আমি পুরো সোজা করে নিই, একে যদি আমি সোজা করে নিই তাহলে ত্বরণের জন্য কোন ফোর্স লাগছে, যেই ফোর্স দড়ির দিকে আছে, যেই ফোর্স দড়ির দিকে আছে, দড়ির সমান্তরালে আছে, সেই ফোর্সই ওকে ওই দিকে ত্বরণ দেবে। তো হয় এদিকে ত্বরণ হবে, সেটা আমাকে দেখে নিতে হবে, 2g, হ্যাঁ। তো ত্বরণ এই দিকে হবে, তার মানে আমি পুরোটাকে এরকম সোজা করে নিচ্ছি। তাহলে কি হবে, তাহলে হবে এই দিকে আমার ত্বরণ হচ্ছে। তো দড়ি ছিঁড়ে যাবে না, এ যতটা আসবে একেও ততটা আসতে হবে। তো পুরোটাকে সোজা করে নিয়েছি। তো এইদিকে বল লাগছে 2g √3 আর এইদিকে বল লাগছে g/2। তো পুরো সিস্টেমে নেট প্রযুক্ত বল লাগছে 2g √3 মাইনাস g/2, এটাই নেট প্রযুক্ত বল। পুরো সংস্থাতে ভর কত আছে, 5 কেজি, 4 + 1, এখানে 5 কেজির ব্লক আছে। তার মানে এই যে বল লাগছে সেই বলগুলো দেখবে যে ভেতরে 5 কেজি আছে, 4 আর 1 আছে কিন্তু ভেতরে 5 কেজি আছে, ঠিক আছে। তো দুটো মিলে 5 কেজি। তাহলে ত্বরণ যেটা হবে 2g, মানে ধরে নাও 2 এ করে দিলাম 4g √3 মাইনাস g/2, ঠিক। F/m, m, হ্যাঁ, সাথে 5 কেজি ভাগ হবে মানে 10 হয়ে যাবে। তার মানে হচ্ছে 4√3 মাইনাস 1 g/10, এটাই ত্বরণ। এটা যদি ত্বরণ হয়ে যায় টান কীভাবে আমি বের করব, টান। তো এটা ত্বরণ হচ্ছে, তো এই ত্বরণ এইদিকে। তো যে কোনো একটা বস্তুকে নিয়ে নাও, এটাকেই নিচ্ছি। তো যে কোনো একটা বস্তুকে নিয়ে নিলে এটা টান আর এটা হচ্ছে ত্বরণ, আর এইদিকে হচ্ছে g/2, ঠিক। বুঝতেই পেরেছো এরপরে কি করবে। এরপরে আমি করব, এটা 1 কেজি আছে, t মাইনাস g/2 ইকুয়াস টু 1 ইন্টু এ। তো এই আমি জানি, বসিয়ে দেবো ওখানে। সো t ইকুয়াস টু g/2 প্লাস এ, টি ইকুয়াস টু g/2 প্লাস এ। তাহলে হয়ে যাচ্ছে এর সঙ্গে g/2 আরও অ্যাড হবে, তার মানে 4√3 মাইনাস 1/10 জি আছে আরও g/2, g প্লাস g/2, ঠিক আছে। তো তাহলে হবে একে ওপর নিচে 5 5 গুণ করে দিই 5g। তো 5g হচ্ছে না 10, একে আমি 10 বানিয়ে নিচ্ছি, মানে 5g/10 করে নিচ্ছি, তাহলে g/2 আসবে, ঠিক আছে। সো 4√3 মাইনাস 1 প্লাস 5, আচ্ছা প্লাস 5 হতো,
বললাম না এখানেই গণ্ডগোল করেছি, +4 হয়ে যাবে ওটা। তো তাহলে যেটা হচ্ছে 4√3 +4/10 × 10, এটাই টান। সো 4√3 + 1 ইজ দি অ্যান্সার। 4√3 প্লাস নিউটন ইজ দি অ্যান্সার। 4√3 + 1, যেটা আমাদের বি হচ্ছে, বি। ঠিক আছে, চলো এভাবে করে তোমাকে সলভ করতে হবে। এটাই শর্ট, নাহলে আরও বড় বড় হতো। হ্যাঁ, নেট এটাকে পুরো একটা সংস্থা ধরে নেব, দিয়ে আমি এইভাবে করে ত্বরণ বের করে নেব। ত্বরণ বের করলে তারপরে এভাবে অ্যান্সার চলে আসবে।